যে আপু ভাইয়াদের হাতে কম সময় থাকে তাদের জন্য আজকে এই রেসিপিটা, এবং কি যে মারা কম সময়ের ভিতরে দুর্দান্ত একটা রেসিপি বাচ্চাদের প্লেটে দিতে চান তাদের জন্য এই ভিডিওটা। আপনারা আমার সাথে থাকেন, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে নিয়েছি বাঁধাকপি, এখানে কুচনো চিংড়ি, লবণ, জিরা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো 1 চিমটি পরিমাণে। এখানে আমি কাঁচামরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি নিয়েছি। এই রান্নাটা বা ভাজিটা আমি রসুন কুচি, পেঁয়াজ কুচি দিয়ে রান্না করব বা ভাজি করব। আমি এটা ভাজিও না, রান্না এমন স্টাইলে করব যারা ভাজি পছন্দ করে তারাও খেতে পারবে, যারা রান্না পছন্দ করে তারাও খেতে পারবে। আসলে একটা টিপস অবলম্বন করলে রান্নাটা সময় লাগবে মাত্র 5 মিনিট, এবং কি খেতে কিন্তু অসাধারণ হবে। আরও কম সময়েও আপনারা এটা রেডি কীভাবে করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি বাঁধাকপির উপরে কুচনি চিংড়িগুলো দিয়ে দিচ্ছি, এবং কি কাঁচামরিচ, রসুন কুচি, পেঁয়াজ কুচি, হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, 1 চিমটি মরিচ দিয়ে আমি ভালোভাবে কষলিয়ে নিব। কষলিয়ে আমি এটা 0.5 ঘন্টা রেখে দিব। 0.5 ঘন্টা রেখে দেওয়ার পরে এটা থেকে সামান্য পানি বের হয়ে আসবে। আপনারা চাইলে এটা মেখে এবং কি হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো না দিয়ে মেখে সালাদ হিসাবেও খেতে পারেন। আর এটা আমি সরিষার তেল দিয়ে রান্না করব। সরিষার তেল দিয়ে রান্না করার 2টি কারণ, একটা হলো ঠান্ডার উপকার হবে বাচ্চাদের, এবং কি খেতে কিন্তু অসাধারণ হবে। আর ঠান্ডার ভিতরে এই সরিষার তেল দিয়ে রান্না করলে বৃদ্ধ, বাচ্চা সবারই শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আমি ভালো করে আলতো হাতে সময় নিয়ে ভালো করে মেখে নিব। আপনারাও সময় নিয়ে এটা ভালো করে মেখে নেবেন। স্কুলে যারা বাচ্চাদেরকে আনা নেওয়া করেন তাদের হাতে খুবই কম সময় থাকে, আর যারা চাকরি করেন তাদের হাতেও খুব কম সময় থাকে। এটা যদি আপনারা মেখে চাকরি করতে চলে যান, এসে জাস্ট চুলে বসাবেন, 1 থেকে 2 মিনিটের ভিতরে এটা রান্না হয়ে যাবে। আর স্কুলে যারা বাচ্চা আনা নেওয়া করেন মারা, তাদের হাতে কিন্তু কম সময় থাকে। হাতে সময় থাকলে এভাবে যদি মেখে রেখে দেন তাহলে এসে ঝটফট রেডি করে বাচ্চাকে পরোটার সাথে রোল হিসাবেও ভাজাটা দিয়ে আপনারা রোল তৈরি করে দিতে পারেন, এবং কি নিজেরও তাড়াতাড়ি করে খেয়ে নিতে পারবেন। রান্নাটা করতে কিন্তু বেশি সময় লাগে না, এবং কি খেতে কিন্তু অসাধারণ হয়। আবার অনেকেই বলেন যে রান্নাটা করার পরে এটা হলুদ ভাব থাকে না, এবং কি কালচে ভাব দারুণ হয়। সেজন্য এই আপনারা যদি একটু টিপস অবলম্বন করেন, এভাবে মেখে রাখলে কালারটাও নষ্ট হবে না, আর কালচে ভাবও ধারণ করবে না। খেতে কিন্তু অনেক মজা হয়। আপনারা বাসায় একবার ট্রাই করবেন, আর ট্রাই করে যদি আমার রেসিপিগুলো আপনাদের পছন্দ হয়, ভালো লাগে, আর আমার কথাবার্তাগুলো যদি আপনাদের বুঝতে অসুবিধা না হয়, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক দিন, বেল বাটনটি অল করে দিন। আমি মাখানো 10 মিনিট পরে চুলায় বসিয়ে আমি উল্টে পাল্টে নাড়াচাড়া করে দিচ্ছি, এবং কি এরপরেও আমি ঢেকে দিব। এভাবে ঢাকনা দিয়ে নাড়াচাড়া করব 1 মিনিট পর পর। এইভাবে 3 মিনিটের ভিতরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। দেখতে কিন্তু অসাধারণ লাগে, মনে হয় যে কাঁচাই খাওয়া যাবে এরকম। আপনারা দেখেছেন কালারটা কত সুন্দর হচ্ছে। আমি টেনে টেনে এই ভিডিওটা দেখাচ্ছি না, আপনাদেরকে পুরো ভিডিওটাই আমি দিয়েছি, যার কারণ বুঝতে যেন অসুবিধা না হয়। আর আপনারা চেষ্টা করবেন ভিডিওগুলোকে টেনে টেনে না দেখে পুরো ভিডিও দেখার জন্য। দেখে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। পরবর্তী রেসিপি আপনাদের কোনোটা যদি পছন্দের থাকে তাহলে আমাকে বলতে পারেন। তা আমার যদি জানা থাকে তাহলে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আর আপনাদের একটা কমেন্টের কারণে আমার পরবর্তী রেসিপি দিতে আমি নিজেও উৎসাহ বোধ করি, মনে করে যে সবাই আমাকে পছন্দ করে সেজন্য কমেন্ট করছেন। আপনাদের খারাপ লাগলেও আমাকে অবশ্যই কমেন্ট করে বলবেন, তাহলে আমার ভুলগুলো আমি শুধরে নিতে পারবো। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। দেখেছেন কত সুন্দর হয়েছে। আপনাদেরকে আমি বাটিতে নিয়েও দেখাচ্ছি। আপনারা এই ভাজি বা রান্না এভাবে যদি করেন খেতে কিন্তু অসাধারণ হয়, আর গরম ভাতের সাথে এটা তো কিন্তু অনেক মজা লাগে। আপনারা অনায়াসে অন্য কোনো তরকারি ছাড়া 2-3 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। এটা সাদা পোলাওয়ের সাথেও অনেক মজা লাগে। আর বাচ্চাদেরকে আপনারা যখন রোল বানিয়ে দিবেন তখন এইভাবে বেজে এরপরে একটা ডিম বেজে একসাথে মিক্স করে রোল বানিয়ে দিবেন, বাচ্চারা অনেক খুশি হবে।